আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, আগামী 15 ফেব্রুয়ারি থেকে রাজ্যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু হবে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, চলতি অর্থ বছরে এখনো পর্যন্ত রাজ্যের স্বসহায়ক দলগুলিকে 326 কোটি টাকা প্রদান করা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও, চৌধুরী চরণ সিং এবং সবুজ বিপ্লবের জনক ড এম এস স্বামীনাথনকে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্ন সম্মানে ভূষিত করা হবে। ত্রিপুরা চণ্ডীগড়ের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। এবার আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, আগামী 15 ফেব্রুয়ারি থেকে রাজ্যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু হবে। আজ অমরপুরের চলকাহাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে একথা বলেন তিনি বলেন, প্রতিটি মানুষের যাতে মৌলিক চাহিদা পূরণ হয় সেই পরিকল্পনা নিয়ে বর্তমান সরকার কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খেলাধুলা ইত্যাদি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বচ্ছতা বজায় রেখে রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী আজ গোমতী জেলার বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন। প্রথমে করবুক মহকুমার চলকাহাম দ্বাদশ স্কুলে 2,28,67,000 টাকা ব্যয় নির্মিত 100 শয্যা বিশিষ্ট কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় হোস্টেলের উদ্বোধন করেন। তারপরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে 18 জন সুবিধাভোগীর সঙ্গে মত বিনিময় করেন তিনি আজ করবুক মহকুমার চেলাগাঙ্গে নবনির্মিত থানা দ্বার উদ্ঘাটন করেন। সেখানে মুখ্যমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, অভিষেক দেবরায়, সঞ্জয় মানিক ত্রিপুরা প্রমুখ। কৈলাসহরের রাজ্যে মহকুমা হাসপাতাল চত্বরে আজ দুপুরে ঊনকোটি জেলাভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের 6ষ্ঠ পর্বের সূচনা হয়েছে। ঊনকোটি জেলা পরিষদের সহসভাধিপতি শ্যামল দাস জেলাভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে, ভারপ্রাপ্ত সিএমও ড শঙ্কর শুভ্র দেবনাথ, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, সমাজ কল্যাণ দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা প্রমুখ বক্তব্য রাখেন। এখানে কয়েকজন শিশু ও কিশোরকে টিকা ও ভিটামিন দেওয়া হয়। পশ্চিম ত্রিপুরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় ও কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে আজ বেলাবর গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক 6ষ্ঠ পর্যায়ের মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের সূচনা হয়। বিধায়ক মীনারানী সরকার 14 দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। দক্ষিণ জেলাতেও আজ থেকে 6ষ্ঠ পর্বের মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের সূচনা হয়েছে। জেলার 1,28,211 জন শিশু কিশোরকে এই অভিযানে কৃমিনাশক ওষুধ, আয়রন ট্যাবলেট, ওআরএস সহ বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা দেওয়া হবে। দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড সুব্রত দাস এই খবর জানিয়েছেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, চলতি অর্থ বছরে এখনো পর্যন্ত রাজ্যের স্বসহায়ক দলগুলিকে 326 কোটি টাকা প্রদান করা হয়েছে। কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে আজ মহিলা স্বসহায়ক দল এবং সামাজিক সংগঠনের সঙ্গে সম্পর্ক সূচক শক্তিবন্ধন কর্মসূচির উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, স্বসহায়ক দলগুলির মাধ্যমে মহিলারা আর্থিকভাবে আত্মনির্ভর হচ্ছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপল রানী দেবরায়, বিজেপির জেলার সাধারণ সম্পাদক অরুণ সাহা, মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত প্রমুখ। বিজেপির কৈলাসহর মন্ডল কমিটি এই কর্মসূচির আয়োজন করে। খোয়াইয়ের পশ্চিমগণকি গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণ উচ্চ বিদ্যালয় মাঠে আজ মাতৃশক্তি বন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন তাপস কান্তি দাস বলেন, টিআরএলএম এর মাধ্যমে এই গ্রামে 70টি স্বসহায়ক দলে 700 জন মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর হয়েছেন। এই গ্রামের মহিলারা এখনো পর্যন্ত বিভিন্ন প্রকল্পে 2,18,98,276 টাকা পেয়েছেন। রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরে আজ আত্মসমর্পণ করেছে এনএলএফটির 6 জন জঙ্গি। পুলিশ জানিয়েছে, ডিআইজি কৃষ্ণেন্দু চক্রবর্তীর কাছে আত্মসমর্পণের সময় তারা একটি করে চাইনিজ রাইফেল এবং দেশি বন্দুক, 2টি গ্রেনেড, 6টি কার্তুজ সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র জমা দিয়েছে। এনএফএল এর নির্মাণ শাখার জেনারেল ম্যানেজার সতীশ কুমার পান্ডে রাজ্য রেলওয়ের বিভিন্ন কাজ দেখতে আজ বিশেষ পরিদর্শন ট্রেনে আগরতলায় আসেন। তিনি আগরতলা রেল স্টেশনে আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, জেনারেল ম্যানেজার আগরতলা আখাউড়া আন্তর্জাতিক রেল প্রকল্পের কাজও পরিদর্শন করবেন। আগরতলা পর্যন্ত রেললাইন ডাবল করার কাজের বিষয়েও খোঁজ খবর নেবেন তিনি। খোয়াই শহরের সুভাষ পার্ক এলাকায় আজ পুলিশ 2 নেশা পাচারকারীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে 290টি হেরোইনের কৌটো, কিছু টাকা ও 3টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা নেওয়া হয়েছে। ধর্মনগরের চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে আজ জেলা ভিত্তিক পরিবেশ এবং মডেল প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনীতে বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা নির্মল পরিবেশ সংক্রান্ত মডেল নিয়ে অংশ নিয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। সরকার আজ প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও, চৌধুরী চরণ সিং এবং সবুজ বিপ্লবের জনক ড এম এস স্বামীনাথনকে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্ন সম্মানে ভূষিত করার কথা ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি সচিবালয় থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পরে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, পিভি নরসিমহা রাও গারু একজন বিশিষ্ট পণ্ডিত এবং রাষ্ট্রনায়ক হিসেবে বিভিন্ন ক্ষমতায় ভারতকে ব্যাপকভাবে সেবা করেছেন। তিনি বলেন যে, তাঁর দূরদর্শী নেতৃত্ব ভারতকে অর্থনৈতিকভাবে উন্নত করতে এবং দেশের সমৃদ্ধ বৃদ্ধির জন্য একটি শক্ত ভিত্তি স্থাপনে সহায়ক ছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী
চরণ সিং এর অবদানের কথা স্মরণ করে শ্রী মোদী বলেন, দেশের প্রতি তার অতুলনীয় অবদানের জন্য তাকে ভারতরত্ন দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, তিনি সারা জীবন কৃষকদের অধিকার ও কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। কৃষি ও কৃষকদের কল্যাণে তাঁর অসামান্য অবদানের জন্য ডক্টর এম.এস. স্বামীনাথনকে ভারতরত্ন ঘোষণায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন যে ডক্টর স্বামীনাথন সমস্যা সংকুল সময় ভারতকে কৃষিতে স্বনির্ভরতা অর্জনে সহায়তা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। লোকসভায় ভারতীয় অর্থনীতির উপর শ্বেতপত্র এবং দেশের মানুষের জীবনে তার প্রভাব নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ শ্বেতপত্রে আলোচনার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেন, যা গতকাল সভায় পেশ করা হয়েছিল। আরএসপির এন কে প্রেমচন্দ্রন এবং টিএমসি নেতা সৌগত রায় শ্বেতপত্রের বিরুদ্ধে একটি বিকল্প প্রস্তাব উত্থাপন করেন। শ্রীমতী সীতারমণ বলেন, শীর্ষ 5টি অর্থনীতিতে পৌঁছানোর জন্য পঞ্চম স্থানে থাকা ভারতীয় অর্থনীতিকে টেনে আনার 10 বছর পর সরকার শ্বেতপত্র তৈরি করেছে। তিনি বলেন, এতে দায়িত্বের সঙ্গে অর্থনীতির বাস্তব তথ্য তুলে ধরা হয়েছে। তিনি বলেন, এই শ্বেতপত্র ভাবিকালের মানুষ, বিশেষ করে যুবাদের কাছে একটি দলিল হয়ে থাকবে। এর থেকে আগামী প্রজন্ম অনেক কিছু জানতে পারবে। তারা জানতে পারবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতকে তার গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার কি কি প্রচেষ্টা নিয়েছিল। তিনি বলেন, ইউপিএ শাসনকালে সংকটজনক অর্থনীতিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নত করা হয়েছে এবং এখন দেশ সারা বিশ্বে সমাদৃত। কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি শ্বেতপত্রকে রাজনৈতিক ইশতেহার বলে অভিহিত করে সরকারের বিরোধিতা করেন। এনডিএ সরকার 2014 সালে শ্বেতপত্র বের না করে 10 বছর কেন অপেক্ষা করেছে এই বলে প্রশ্ন তোলেন তিনি এমজিএনরেগা এবং আধার বের করা সহ ইউপিএ সরকারের অর্জনগুলি তুলে ধরেন। শ্রী তিওয়ারি মুদ্রাস্ফীতি, জিএসটি এবং বিমুদ্রীকরণের জন্য সরকারের সমালোচনা করেন। তিনি দাবি করেন যে ইউপিএ শাসনকালে 27 কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনা হয়েছিল, কিন্তু বর্তমান সরকারের সময় এই সংখ্যা 25 কোটি। ডিএমকে সাংসদ বীরস্বামী কারানিধি বলেন যে নোটবন্দির বিরূপ প্রভাব শ্বেতপত্রে তুলে ধরা হয়নি। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। আলোচনায় অংশ নিয়ে টিএমসি সাংসদ সৌগত রায়, কংগ্রেসের গৌরব গগৈ এনডিএ সরকারের সমালোচনা করেন। অন্যদিকে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বিরোধীদের বিভিন্ন অভিযোগ খণ্ডন করে বলেন, ইউপিএ সরকারের বহু ঋণের বোঝা বর্তমান সরকার শোধ করেছে। এছাড়াও জেডিইউ নেতা রাজীব রঞ্জন লালন আলোচনায় অংশ নেন। কমলপুর থানাধীন দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে গতকাল গভীর রাতে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ প্রায় 1 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট আটক করে। গাড়ি চালক মৃদুল হোসেন এবং সহচালক টিঙ্কু মিয়াকে আটক করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী আজ এই খবর জানিয়েছেন। তিনি জানান, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। খোয়াই মহিলা থানার উদ্যোগে আজ খোয়াই সরকারি দ্বাদশ বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে প্রয়াস কর্মসূচির আয়োজন করা হয়। খোয়াই মহিলা থানার ওসি মীনা দেববর্মা ড্রাগ, সাইবার অপরাধ এবং বাল্যবিবাহ ইত্যাদি কার্যকলাপ থেকে নিজেদের দূরে রাখার জন্য ছাত্রছাত্রীদের পরামর্শ দেন। আরক্ষা প্রশাসনের উদ্যোগে আজ কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উপলক্ষে আলোচনা হয়। ড্রাগের অপব্যবহার রোধ, মহিলা সংক্রান্ত অপরাধ রোধ, সাইবার অপরাধ রোধ ও ট্রাফিক বিধি বিষয়ে আলোচনায় অংশ নেন ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভি ডালং, কৈলাসহরের এসডিপিও জয়ন্ত কর্মকার, কৈলাসহর থানার ওসি শ্যামল কান্তি মজুমদার, পুলিশ ইন্সপেক্টর বিকন দেববর্মা প্রমুখ। এখানে বিষয়ভিত্তিক তথ্যচিত্র দেখানো হয়। পুলিশের 150 বছর বর্ষপূর্তি উপলক্ষে কলমচোরা থানার উদ্যোগে আজ মানিক্যনগর কমিউনিটি হলে প্রয়াস সভার আয়োজন করা হয়। বিধায়ক তাফাজ্জল হোসেন, সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর, মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবকরা এতে অংশ নেন। মহিলা কলেজের এনএসএস ইউনিটের পক্ষ থেকে আজ আগরতলা শহরে সড়ক সুরক্ষা কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান সময়ে যান দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন উপায়, যেমন সচেতন হয়ে গাড়ি চালানো, হেলমেট পরা, সিট বেল্ট লাগানো ইত্যাদি সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা। কলেজের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য আজ এই খবর জানিয়েছেন। খেলার খবর। ত্রিপুরা ও চণ্ডীগড়ের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। চণ্ডীগড় সেক্টরের 16 ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে স্বাগতিক চণ্ডীগড় প্রথমে ব্যাট করতে নেমে দিনের শেষে প্রথম ইনিংসে 6 উইকেট হারিয়ে 282 রান করে। দলের অধিনায়ক মনন ভোরা 134 রান করেন। রাজ্যদলের অলরাউন্ডার মণিশঙ্কর মুরা সিং 42 রানে 2টি উইকেট পান। আবহাওয়া। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আজ দেখা গেছে 11.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, আগামী 15 ফেব্রুয়ারি থেকে রাজ্যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু হচ্ছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, চলতি অর্থ বছরে এখনো পর্যন্ত রাজ্যের স্ব-সহায়ক দলগুলিকে 326 কোটি টাকা দেওয়া হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও, চৌধুরী চরণ সিং এবং সবুজ বিপ্লবের জনক ডক্টর এম.এস. স্বামীনাথনকে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্ন সম্মানে ভূষিত করা হচ্ছে। ত্রিপুরা ও চণ্ডীগড়ের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।